তোর মুখের হাসি কই, মন খারাপ কেন? আমার না সবকিছু কেমন জানি সাজানো সাজানো লাগতেছে। কি বলো সাধারণ লাগতেছে মানে? আমি আমার ভাইজান গো হারে হারে চিনি, তারা এত সহজে সবকিছু মাইনে নেওয়ার মানুষ না। আরে তোমার ভাইরা যখন জানতে পারছে আমার সন্তান তোমার পেটে, তখনই সবকিছু মাইনা নিচ্ছে। চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে না? যত যাই হোক তুমি তো তাদের বোন লাগো, বোনটা কি ফালা দিতে পারে? দেখো, আমি আমার ভাইকে জন্মের পর থেকে দেখতেছি, হারে হারে চিনি। আমি তো টেনশনে আছি তোমারে নিয়া। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে। হিসাব মানে কিসের হিসাব ভাইজান? বোন রে, আমাগো যা কিছু আছে তার সব কিছুর অংশীদার তো তুইও। তোর জমিতে কতটুকু দান হইতেছে, কোথায় কত টাকা বিক্রি হইতেছে, সেই হিসাব তোরে দিতে হবে না? ভাইজান তোমরা তো আসোই, এই সবের হিসাব আমার লাগবো না। আর কইলে তো আর হইব না। এতদিন বাবা বাইচা ছিল সেই হিসাব কিতাব রাখতো, এখন তোর বাবা নাই। এখন তোর হিসাব কিতাব তোর নিজের বুঝে নেওয়া উচিত। বোন মায়া, তোমার ভাইজান একদম ঠিক কথা বলছে। এখন তোমার সময় হয়েছে সবকিছু বুঝে নেওয়ার, তুমি আর না করো না। ভাবি ঠিক কথাই কইছে, তুমি আর দ্বিমত করো না বোন। টাকা পয়সা সহায় সম্পত্তি এইসব ব্যাপারে ক্লিয়ার থাকাই ভালো। কিন্তু আমি চাই না পরিবারের মধ্যে এইসব নিয়ে ভাগাভাগি হোক ভাইজান। আচ্ছা ভাইজানরা যেহেতু বলতেছে তুমি রাজি হয়ে যাও, আর তোমার নামে লিখে দাও, মানে তো তুমি দখল করে নিতেছ না। আচ্ছা ঠিক আছে। যা, তোর একটু ঘুরায় গ্রামটা দেখায়। এই যা, সাথে যা। এই কারণে কিন্তু বাপের লাশটা আনতে আমরা ঢাকা সরে যাই। আমরা দুইটা ভাই, আমরা মাত্র 30% আর ওই সেমরি ও 70% না। খালি ও তো একা না, ওই যে লাশ বাহী গাড়ির ড্রাইভার আছে না, সেও তো অংশীদার। আচ্ছা শোনেন, মায়া তো আপনাদের আপন বোন, আর সে তো অংশীদার এই চুপ, না ভিতরে যা। আপনারা না জালিম মানুষ না। আই ছোট, আর বসে থাকার সময় নাই, একটা সিদ্ধান্ত নে।